করতে আসছে প্রজেক্টে। উনি আবার সকাল ওর কথা শুনে না, ওর ভাত নিয়ে করোনাকালীন সময় আমি যখন শুরু করলাম তখন মাত্র 28 কাঠা জমিনে শুরু করেছিলাম। সেখানে এখন আমার টোটাল ল্যান্ড প্রায় 10 বিঘা মতো। এর ভিতরে শসা আছে, করলা আছে, লাউ আছে, পেঁপে আছে। এখন অবধি আমি যতটুকু ত্যাগ স্বীকার করেছি সেই পর্যন্ত যেতে পারি নাই। তবে আমি দেখি আমার চোখের সামনে একটা প্রজেক্ট প্রোফাইল, যে 5 বছর পরে আমি এইখানে যা পৌঁছাবো সেটা আমি দেখি চোখের সামনে। তবে আমার একটা জিনিস ভালো লাগে, যে যারা আমার পিছন থেকে অনেক কথা বলতো তারা এখন আমার সঙ্গে। যারা বলতো যে দেশে কৃষি নিয়ে কোনো কিছু সম্ভব না, কৃষি একটা পেশা না, কৃষি একটা ব্যবসা না, কৃষি নিয়ে কিছু হবে না, সেই লোকগুলো এখন আমার পাশে এসে শুরু করার চেষ্টা করছে। আমার কাছে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে, বিভিন্ন সময় বিভিন্নভাবে সহযোগিতার চেষ্টা করে। আমি এদের সম্পূর্ণ সহযোগিতা করে, টেকনিক্যাল যে সাপোর্টগুলো তাদের দিয়ে থাকি। 1 বিঘা জমিতে করলা 40 থেকে 50 হাজার টাকা খরচ। এই জায়গা যদি হয়ে যায় 1.5 থেকে 2 লক্ষ টাকা সেল করা সম্ভব। কোনো অবধি 1 লক্ষ টাকা করেছি, আরও 50,000 হবে। হ্যাঁ, লিখন যে উদ্যোগ নিয়ে চাষ করা শুরু করছে, এটা দেখে আমিও চাষ করছি। আমি একজন লাউ চাষি, লাউ চাষ করতেছি। তাতে আমি 8 কাঠা বই চাষ করেছি। তাতে ভালো ওর পরামর্শ নিয়ে ভালো বেনিফিট আমি পাচ্ছি। ঠিক আছে, ভালো ফল হয়েছে, ভালো টাকা পাচ্ছি। ওর উদ্যোগ নিয়ে আমাদের গ্রামের প্রায় 20 থেকে 25টা কৃষক এই উদ্যোগে আমরা একসাথে চাষ করতেছি এবং তার পরামর্শ অনুযায়ী। আমরা বিভিন্ন রোগ এবং পোকামাকড় সম্পর্কে তাকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উপজেলায় নিয়ে যাই, প্রশিক্ষণ দিয়েছি এবং আমরা ব্যক্তিগতভাবেও তারা বিভিন্ন সময় বিভিন্ন যে সমস্যাগুলো হয় আমাদেরকে টেলিফোনের মাধ্যমে জানালে আমরা সরজমিনে এসে তাদেরকে পরামর্শ দিচ্ছি এবং ভবিষ্যতেও সে যেভাবে আগাচ্ছে এই এলাকার অনেক কৃষক আছে তাদেরকে নিয়ে আমরা এখানে একটা সমিতি মতো করার চিন্তা ভাবনা করছি এবং আমাদের যশোর অঞ্চল টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় তাকে বিভিন্ন সময় বিভিন্ন প্রদর্শনী দিয়ে সহযোগিতা করছি। আমার দুটো করে কি করলা তুলি, সেই করলায় ওইটা কি মানে ব্যাগে নিয়ে আসছিস না ক্যামেরা নিয়ে আসছিস? ক্যামেরা। আচ্ছা ঠিক আছে, একটু বেশি করলা থাকে যাও, তাহলে যে এই লাউ শসা বাদাম দেখা দাও। বাগানে দেখাচ্ছি খালি এখন। ওই পিছনে যা আছে সব আছে ঝাপসা দেখা যাবে। দেখছেন তো জোনের মতো তুলতেছিস মানে বোঝা যাবে যে করলা ফাউল ফাল ফেলে হাতি একটু রয়াস আছে, বুঝতে পারছেন, ধরি কিছুই দেখা যাচ্ছে না। পলাশ ভাই কি বলেন?